আসসালামু আলাইকুম। গুরুকুল গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মন্ত্রী পরিষদ বিভাগ, সংস্থাপন অধিশাখা, এইরকম একটা সরকারের যে চিঠিগুলো তৈরি করা হয়, যে এখানে স্মারক নম্বর আছে, এখানে তারিখ আছে, এখানে বাংলা তারিখ আর এখানে ইংরেজি তারিখ। কীভাবে করা হয় এই চিঠিগুলো, কীভাবে তৈরি করতে হয়, আজকে আমরা এই চিঠিটা তৈরি করব এবং আপনারা দেখাবো কীভাবে তৈরি করবেন, এভাবে দিবেন। তাহলে পরে আমরা শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করতে হবে। আমি অলরেডি এটা মাইক্রোসফট ওয়ার্ড তৈরি করছি। দেখেন আমি একটা তৈরি করছি চিঠি। তো আমি এখন নিউ একটা ডকুমেন্ট নিব। সর্বোপরি নিউতে যাব, ব্ল্যাঙ্ক থেকে ক্রিয়েটে যাব। ক্রিয়েট থেকে আমরা যাব পেজ সেটআপে যাব। পেজ সেটআপটা দিয়ে নেব। এখন পেজ সেটআপ নেওয়ার পরে যেহেতু আমরা লেআউট থেকে আমরা পেজ সেটআপে যাব। পেপার নিব। পেপার থেকে আমরা লিগ্যাল সাইজ আমরা নেব A4 কাজ করব। আচ্ছা, A4 যখন কাজ করব, আমরা A4 কাজ করি, আমরা এখান থেকে ওকে করে দিলাম এবং এখান থেকে আমরা একটু পাস। আচ্ছা, এখন এখন আমাদের এখানে লিখতে হবে যে তো লেখার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে, যে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করব। ফন্টটা 17 MB এবং সাইজটা নিব 14। এরপরে আমরা যেটা করব, কন্ট্রোল অল্টার বি দিয়ে ফন্ট বিজয় পরিবর্তন করে নেব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এখান থেকে লিখব গণ এটা সাইডে রয়েছে। এটা এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, বাম থেকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে মিডিলে করব, সেন্টার করে দেবো। কন্ট্রোল করতে পারেন বা আপনি যেটা মন চাই। আচ্ছা, এখন দেখেন এখানে প্রচুর একটা স্পেস তো রয়ে গেছে। এই স্পেসগুলো রিমুভ করব কীভাবে? এখান থেকে যাবেন, যাওয়ার পর রিমুভ আফটার প্যারাগ্রাফ এবং এখান থেকে যা চলে যাবেন, এখান থেকে দিচ্ছে। ওকে, তো আমাদের এই একটা কাজ কমপ্লিট। আমরা এখান থেকে এটা করে ফেললাম এবং এটুকু লেখা হয়ে গেল। এবারে মূল কাজটা হচ্ছে কি, আমরা এইটা তৈরি করব কিভাবে। এই যে আপনার স্মারক নাম্বারটা দিয়েছে এটা, তো এটা আমরা টেক্সট বক্সেও করতে পারি, আবার আপনার সহজ যেটা আছে সেটাও করতে পারি। তো আমরা এখন টেক্সট বক্স বাদে আমরা এখন টেবিলের মাধ্যমে আমরা আপনাদেরকে এটা করে দেখাবো। ঠিক আছে? টেবিল কিভাবে নেবেন, আমরা ইনসারে যাচ্ছি। ইনসারে যাওয়ার পরে টেবিল থেকে আমরা এখান থেকে 2টা 3টা নিব। এখান থেকে আমরা কি করতে পারি, আমরা একটু কমাই দিতে পারি, সাইজটা কমাই দিলাম। আচ্ছা, এখান থেকে নিয়েছি আমরা 3টা নিয়েছি, আমরা আরেকটা নির্ণয় করতে পারি। তো এখান থেকে আরেকটা করতে হবে, আমরা এখান থেকে যাব, ড্রয়িংয়ে যাওয়ার পর আরেকটা ঘর। আচ্ছা, এরপর কি করব, আমরা এখান থেকে এই ঘরটাকে কেটে দেব। এখান থেকে আমরা এটা ইরেজারেও কাটতে পারি, অথবা আমরা লেআউট থেকে এখান থেকে যাওয়া মাস কলে গেলে কেটে সিলেক্ট কলসে গেলে কেটে যাবে। এখান থেকে একইভাবে এটা কেটে দিলাম এবং এখান থেকে এটাকে মাস কল কেটে করে দিলাম এবং এখানে লিখব কি, এখান থেকে দেখেন লিখতে গেলে এবার আমার কিন্তু এখানে উল্টে পাল্টে লেখা হবে, ইংলিশ লেখা হবে। তা আমার সিলেক্টটা করতে হবে, টেবিলটা পুরো টেবিল সিলেক্ট করে নিব, নিয়ে আমরা এখান থেকে বিজয় করে দেব এবং এখান থেকে
12 করে দিলাম এবং এখানে স্মারক ন, ঠিক আছে। এখান থেকে মিডিল করে দিব আমরা। এখানে লেআউট থেকে দেওয়ার পরে মিডিল, এই মিডিল, ঠিক আছে। আমরা এখান থেকে ফন্ট সাইজটা 13 করে দিই। আচ্ছা, এরপরে এখান থেকে যাওয়ার পরে এখান থেকে একটা স্মারক নাম্বার দিবেন। এখানে আমরা তারিখ লিখব, তারিখ লেখার পর এখান থেকে আমরা এটাকে মিডিল করে এখান থেকে রাইট সাইড করে দেব। আচ্ছা, এবং এখানে 2 মাঘ 1429, ঠিক আছে। এবং এখানে দিব তারিখটা 16 জানুয়ারি 2023। এখান থেকে এটাকে ছোট করি এবং এখান থেকে এটাকে বড় করে দিই, ঠিক আছে। এরপরে আমরা এটাকে সেন্টার করে নিয়ে আমরা এখান থেকে মিডিল করে দিব, মিডিল করে আমরা সেন্টার করব, ঠিক আছে। আমরা এখান থেকে এটাকে এই কাজ। এবার আমরা এই স্মারক নাম্বারটাকে আমরা কপি করলাম আপনাদের সুবিধার্থে, আমি কপি করে নিলাম। দেওয়া হয়ে গেছে। এখন দেখেন আমার কিন্তু এখানে কিন্তু কি আছে, এখানে কিন্তু দাগ নাই, এখানে কিন্তু দাগ নাই। স্মারক নাম্বার দিয়েছে এই নম্বরটা, কিন্তু এখানে কিন্তু দাগ নাই, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমরা এখন এই দাগটাকে রিমুভ করে দেবো। এখান থেকে ক্লিক করে এই যে দাগ আছে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানটায় যাওয়ার পরে এইখানে নো বর্ডার করে দিলাম, নো বর্ডার হয়ে গেল। এইবার এই একটাকে ক্লিক করলে পরে এইখানে ক্লিক করলে পরে দেখেন, এখানে ক্লিক করলে পরে এই দেখেন ইনসাইড হরাইজন্টাল বর্ডার, একটাই বর্ডার, সরি এখানে সিলেক্ট করে নিই, একটাই বর্ডার, এটা কেটে, ঠিক আছে। এখান থেকে আমরা একটু নামাই দিই। আচ্ছা, আচ্ছা, এই কাজ আমাদের কিন্তু শেষ হয়ে গেছে কাজটা। আচ্ছা, কাজ শেষ। এখান থেকে আমার এখন প্রজ্ঞাপন লিখতে হবে, প্রজ্ঞাপন, এটা এই কথা লিখতে হবে। লেখার পর এখান থেকে একটু বড় করে দিবেন, লেখাটা 16 সাইজ দিলাম আমি। এখান থেকে মিডিল করে দিবেন, আমরা দেখি আগে এখানে কয়টা বর্ডার হয়েছে। ও, একটা বেশি হয়েছে, এটা কেটে দিতে হবে, কেটে দিলাম। আচ্ছা, এবার এখান থেকে আমরা অল বর্ডার এবং এখান থেকে এটাকে ধরে সাইড বর্ডার। এইবার আমরা এখানে প্রজ্ঞাপন লিখতে হবে, প্রজ্ঞাপন। এবার এখান থেকে মিডিল করে দেন, এই যে মিডিলে আইছে। এবার এখান থেকে একটু বড় করেন, দিয়ে বোল্ড করে দেন, ঠিক আছে। বোল্ড করে দিয়ে একটু বড় করেন। আচ্ছা, এরপর আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে আন্ডারলাইন করে দিতে পারি, ঠিক আছে। এরপরে আমাদের কি কাজ করতে হবে, ওই লেখাটাকে আমরা নিয়ে আসতাম, ওই লেখাটা নিয়ে আসতেছি, দেখেন আপনারা।
অত লেখা সম্ভব না তো, যার জন্য একটু সহজ করে দিই আপনাদের। আচ্ছা, এইবার লেখাটা দিলাম, আপনার যে লেখা থাকবে সেই লেখাটা দিবেন। ঠিক আছে, এই লেখাটা দেওয়ার পরে আমরা লেখাটা দিলাম। এই লেখা যা আছে আপনি চিঠি শেষ করবেন লেখাটা দিয়ে। আচ্ছা, এরপরে চিঠি লেখার পরে আপনি এখানে দিবেন কি, আপনার মুখে এই লেখাটা এতটুকু, তো আপনি এখানে স্বাক্ষর দিবেন। এই যে এখানে যেমন স্বাক্ষর দিয়েছে, এই স্বাক্ষরটা আমরা আবার দিব। এই যে স্বাক্ষরগুলো দিব, যে আগে আগে থেকেই আপনি স্ক্যান করে রাখবেন। স্ক্যান করে নেওয়ার পরে আপনি এখন সেভ করে রাখবেন। সেভ করার পরে আপনি এর ইমেজ শো করবেন। ঠিক আছে, আচ্ছা, আমরা আমরা এখন এখান থেকে যাব। যাওয়ার পরে ওই যে লেখাগুলো আছে আমি লেখাগুলো নিয়ে আসতেছি, যেহেতু এখানে দিলাম। এবার এটা থেকে দেওয়ার পরে আপনি এখান থেকে ট্যাপ চাপবেন যতটুকু দেওয়া যায় মাঝামাঝি। এরপরে আপনি এখান থেকে সেন্টার করে দেবেন। হয়ে গেছে কিন্তু আমার কাছে। হ্যাঁ, এখান থেকে এই দিদা তাই ক্লিয়ার। এখানে আদর্শ কর্মে এখান থেকে একটা স্পেস যাবে, এখান থেকে আপনার একটা ছবি যাবে, এখানে সিগনেচার দেবেন। ঠিক আছে, সিগনেচারটা আপনার এই যে এখান থেকে এই যে আপনার টেক্সট বক্সের মাধ্যমে আনতে পারেন। টেক্সট বক্স আছে, টেক্সট বক্সের মাধ্যমে আপনারা নিয়ে আসতে পারেন। এখান থেকে টেক্সট বক্স, তারপরে এই যে এখানে টেক্সট বক্স না আসতে পারলে আপনি পিকচার আনতে পারেন, পিকচারের মাধ্যমে আনতে পারেন। যেখান থেকে এই পিকচার নিয়ে নেবেন, একটা পিকচারের মাধ্যমে নিয়ে আসতে পারেন। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, এরপরে আছে কি, এরপরে একটা আছে আপনার, যখন আপনি দিবেন যে স্মারক নাম্বারটা দিবেন, এখানে কপি করবেন। কপি করার পরে এখান থেকে যাবেন, এটা নেবেন এইটা। এরপরে অনুলিপি, এখান থেকে অনুলিপি যাবে, অনুলিপি অনুলিপি। ঠিক আছে, এখন অনুলিপি কার কার দিবেন, কার কাছে পাঠাবেন এই চিঠিগুলো, কার কার রাখবেন আপনার ব্যক্তিগত, তাদেরকে দিতে হয়। ঠিক আছে, অফিস নথি বা অন্য কোনো কিছু থাকলে পরে এগুলো আপনি দিবেন। তো এই ছিল আজকের যে চিঠিগুলো। আপনি যদি মনে করেন এখানে এটা ইমেজ ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি ইমেজ ব্যবহার করতে পারেন, যে কোনো লোগো থাকতে পারে। লোগোটা আপনারা কীভাবে ব্যবহার করবেন আমি তাও দেখাই দিচ্ছি। তো এখান থেকে মনে করেন যে মজিব, আমি একটি ব্রাউজারে গেলাম, মজিব বর্ষ লোগোই করব, মজিব 100 লোগো। আচ্ছা, লোগো মজিব 100 লোগো, এটাকে আমরা নিব এখন। আমরা এই লোগোটাকে সেভ করছি। সেভ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা যাব, এখান থেকে আমরা ইনসার্টে যাব, একই রকম। এবার আমার যেখান থেকে লোকেশনটার ছবিটা আছে সেখান থেকে যাব, নিলাম। এবং এখান থেকে ওয়াপ টেক্সট থেকে যাওয়ার পরে ইনফ্রন্ট অফ টেক্সট যাবেন এবং এটাকে ছোটো করতে হবে, ছোটো করে নেবেন যতটুকু করা যায়। নিয়ে যেখানে দরকার আপনার সেখানে আপনি ছবিটাকে বসায় দিলেন, যে আপনার লোগো মজিব বসে যে লোগোগুলো আছে আপনি এখানে সবাই বসাই দিলেন। তো আপনার একটা প্যাড হয়ে গেল, যে আপনার সরকারি যে কাজগুলো করা হয় ঠিক এভাবেই একটা চিঠি তৈরি করতে হয়। কীভাবে তৈরি করবেন আজকে আমরা দেখালাম। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু হয়ে থাকে অবশ্যই আমার আপনার মতামত কমেন্ট বক্সে জানার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।